আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ভিডিওতে কিছু উপপাদ্য করার চেষ্টা করব। দেখি কি বলছে এখানে। যে উপপাদ্য একে বলছে যে ২ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো ২ টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে যে যেকোনো ২ টি বিন্দুর স্থানাঙ্ক p দেওয়া আছে x, y, z, q হলে প্রমাণ করতে হবে যে pq = x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। এটা আমাদের কি করতে হবে? এটা আমাদের প্রমাণ করতে হবে। তো যেকোনো দুটি বিন্দু P, Q এর মধ্যবর্তী দিয়ে YZ, ZX ও XY আঁকি। YZ, ZX, XY নিলাম। ভালো কথা। তো YZ, ZX আর কি XY সমতলে সমান্তরাল করে যথাক্রমে PAFE এটা একটা, PCDE এই যে PCDE এই পাশে একটা, ১, ২ ৩ নাম্বার PABC নিচে একটা ৩ টা ও QB ও QBCD ওই পাশে একটা, QBAF এই পাশে একটা, QDEF উপরে একটা। তো আমাদের সবতল কি কভার হয়ে গেছে। সমতলগুলো কি অঙ্কন করছি। তাহলে আমরা এটা অঙ্কন করে নেব। PABC নিচে একটা উপরে একটা, এটা দিয়ে আমরা বের করতে। এখন সমতলগুলি ধারা সীমাবদ্ধ ক্ষেত্রটি একটি আয়তাকার সামান্তরিক ঘনবস্তু যার PQ একটি কি কর্ণ। PQটা কি কর্ণ। PQ হচ্ছে কর্ণ। তো PA কি হবে? PA কি হবে? y2 - y1 অবশ্যই y2 - y1 হবে। AB কি হবে? এই যে AB x2 - x1 হবে। x2 - x1 হবে এবং BQ PA AB BQ P হচ্ছে y2 - y1, AB হচ্ছে x2 - x1, BQ হচ্ছে z2 - কি z1 ধরলাম। এখন PAAB সমকোণী, যেখানে PAB এটা কি সমকোণী না? এটা 90 ডিগ্রি। তো PA কোণটা কি 90 ডিগ্রি কোণ। তাহলে অতিভুজের হিসাবে PB² কি হয়? PA² + AB², এই যে PA² কি AB² রাখলো। তো সমান PA কি ধরছি? PA ধরছি y2 - y1, এই যে y2 - 1, AB কি ধরছি? x2 - x1, এই যে x2 - x1 হোল স্কয়ার। তো এটার ১ নাম্বার সমীকরণ দিলাম। আবার PBQ এবার আরেকটা ত্রিভুজ নিলাম। এখানে B কোণটা 90 ডিগ্রি না? এই B কোণটা। তাহলে PQ² কি? PB² + QB², এই যে PB² + QB²। তাহলে PB² কি পাইছি? y2 - y1 হোল স্কয়ার প্লাস x2 - x1 হোল স্কয়ার। এটা তো রাখলাম। তারপরে BQ² কি? BQ এই যে BQ Z2 - Z1 হোল স্কয়ার, Z2 - Z1 হোল স্কয়ার। তো এখন যদি P² এটাকে বর্গ উঠাইতে চাই, তো এক্ষেত্রে রুট করব না? যে রুট করে দিছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো উপপাদ্য ২ তে কি বলছে আমরা দেখি। উপপাদ্য ২ তে বলছে বিভাজন সূত্র যদি A এবং B বিন্দু দুইটি সংযোজক সরলরেখাটি XYZ বিন্দু দ্বারা M1 ও M2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অন্তর্বিভক্ত, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তবে প্রমাণ করতে হবে এটা প্লাস দিয়া ২ টায়। এটা ৩ টা প্রমাণ করতে হবে। অন্তর্বিভক্ত ২ টি বিন্দু সরল রেখা, যেটা সরলরেখায় যাবে সেখানে একটি বিন্দু থাকবে P, সেখানে অনুপাত হবে একটা M1 হবে, একটা M2 হবে। দেখি কি বলছে এখানে। তো P বিন্দু দিয়ে আগে দেখি প্রমাণে এখানে কি বলছে যে APB বিন্দু হতে XY সমতলে AQPSBR লম্ব অঙ্কন ধরি ইহার XY সমতলকে QSR বিন্দুতে ছেদ করে। দেখি। তো APB বিন্দু, এই যে APB ৩টা বিন্দু নিলাম। এটা সরলরেখা। A আর B ২টি বিন্দু সরলরেখা। P হচ্ছে XYZ। তো A থেকে এই বিন্দুতে XY সমতলে AQ, এই যে AQ, তারপরে PS, তারপরে
বি বি আর, এটা আর হবে। আর লম্ব অঙ্কন করি, ধরি এক্স ওয়াই সমতলে কিউ এস আর বিন্দুতে ছেদ করে। কিউ এস আর এক্স ওয়াই, এই এক্স ওয়াই সমতলকে কিউ এস আর বিন্দুতে কি ছেদ করছে। তাহলে পি বিন্দু দিয়ে কিউ এস আর, এই যে কিউ এস আর রেখার সমান্তরাল করে সিডি অঙ্কন করি। তো কিউ এস আর সিডি সমান্তরাল করে আঁকছি, যাহা বিআর কে এই বিআর কে ডি বিন্দুতে এবং কিউ এর বর্ধিতাংশকে কিউ এর বর্ধিতাংশকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে বোঝার বিষয় যে সিডি রেখা সরলরেখার কি, সিডি সরলরেখা বি, এটা কিন্তু আর, তো বি আর কে ডি বিন্দুতে ছেদ করে এবং কিউ এর বর্ধিতাংশ, কিউ এর যে বর্ধিতাংশ কিউ এ না এর একটু বেশি, তো এটা কি সি বিন্দুতে কি ছেদ করে। এখন ত্রিভুজ এপিসি একটা ত্রিভুজ হয় এবং বিপিডি আরেকটা ত্রিভুজ হয়। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, সদিশকোণী ত্রিভুজ, মানে দোনোটার কোণই সমান, ছোট হোক বড় হোক কোণগুলা সমান। তা আমরা পাই কি m1 m2 সমান সমান, যদি m1 n2 করি তাহলে কি হইতেছে, m1 টা কি এপি আর m2 হচ্ছে পিবি। তাহলে এপি সমান লিখতে পারি না এসি, এটাকে লিখতে পারি এসি ডিভাইডেড বাই কি বিডি, এসি ডিভাইডেড বাই কি বিডি। একটা অনুপাত যেমন হোক আরেকটা অনুপাতও তেমনই হবে। এই এপি আর বিপি ভাগ করে যা পাবো, এসি আর বিডি ভাগ করলেও আমরা তাই পাবো। এজন্য এখানে লেখছে এই যে এপি এপি ভাগ পিবি সমান সমান এসি ভাগ বিডি, যেটা মান যেটা আসবে সেটা সেম আসবে। তো আমরা এসি কে কি লিখতে পারি, পরে লিখতে পারি জেড মাইনাস জেড ওয়ান তাহলে আমরা এটা লিখতে পারি না জেড মাইনাস জেড ওয়ান, পি বিন্দু কি জেড না, এখানে তো জেড এক্স ওয়াই জেড ধরছি, তো জেড অক্ষ বরাবর, তো জেড থেকে জেড ওয়ান মাইনাস করলেই তো আমরা কি পাবো, এপি পাচ্ছি বা এসি পাচ্ছি, দুটোটার একটা পাবো। আবার জেড টু, এটা জেড টু ধরছি না, তো জেড টু থেকে জেড বিয়োগ করলে মানে এখান থেকে এ পর্যন্ত জেড, এখান থেকে এ পর্যন্ত কি জেড না, আবার এখান থেকে এ পর্যন্ত জেড, এটা জেড ওয়ান, এটা সরি এটা জেড টু, এটা জেড, এটা জেড ওয়ান। তাহলে আমরা জেড পাচ্ছি না, মানে এটা দূরত্ব পাচ্ছি না, শুধু এই অংশটুকুর পিবি বা বিডি, এই অংশটুকু পাচ্ছি না বিডি, আর এসি এই অংশ পাচ্ছি না, এটা পাচ্ছি আর এটা পাচ্ছি। তাহলে এটা এখন ওই পাশে পার করে দিই, দুইটা দুই পাশে পার করে গুণ করে দিই, তাহলে আমরা জেড এর মান পাচ্ছি m1 z2 m2 z1 m1 m2। তো একইভাবে xz সমতল, এখন xz সমতল এবং yz সমতলের লম্ব অঙ্কন করে আমরা যথাক্রমে প্রমাণ করতে পারি। একইভাবে আমরা সেম কাজটি করব, অক্ষরটা চেঞ্জ করে অন্যভাবে করব। সেই ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারবো x সমান m1 x2 m2 x1 m1 m2 এবং y সমান m1 y2 m2 y1 ডিভাইডেড বাই m1 m2। সেই ক্ষেত্রে আমরা তিনটা বিন্দুই কি পেয়ে যাচ্ছি। তো আমরা এটা নিয়ে এখানে কাজ করছিলাম, যেহেতু অনুপাত এটার অনুপাত যা হবে এসি আর বিডি অনুপাত তাই হবে, সেক্ষেত্রে আমরা এসি আর বিডি নিয়েই কাজ করতে পারছি, সেক্ষেত্রে এটা আসছে। তো অন্যগুলার ক্ষেত্রেও সেম আসবে, আমরা একটা দিয়ে করছি, অন্যগুলাও সেম একই নিয়মে হবে, তো ওগুলো আর করানো লাগবে না, আমরা একটা দিয়েই সব করে দিতে পারছি। আমরা এক্স ওয়াই সমতলে করছি, এরপরে এক্স জেড এবং ওয়াই জেড দিয়ে আমরা করলে এই তিনটাই পাবো। এটা পর্যন্ত দেখা হচ্ছে পরেরটাতে। আসসালামু আলাইকুম।